আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম আপনাদের জন্য একটা আরবি ভাষা ভিডিও নিয়ে। যারা নতুন আরব দেশে আসছেন বা আসবেন, ২ মাস ৩ মাস হইছে চলে আসছেন, আরবি ভাষা বোঝেন না। আরব দেশে প্রথম নতুন আসলে যে ভাষাগুলোর জন্য আপনার সমস্যা হতে পারে, সেই ভাষাগুলো নিয়ে আমার আজকের ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। যদি কোনো সৌদি অথবা আরবিরা আপনাকে দেখে আপনাকে ডাক দেয়, এভাবে ডাক দিবে, সাদিক তাল হ্যাঁ না। সাদিক বন্ধু, তাল আসা, হ্যাঁ না এখানে, বন্ধু এদিকে আসো। আপনাকে সুন্দর করে ডাক দিবে। যদি আপনার নাম জানে নাম ধরে ডাক দিবে, আর যদি নাম না জানে অবশ্যই তারা এভাবে ডাক দেয়, আহম্মদ, মোহাম্মদ, সাদিক, হাবিবি, এগুলো বলে ডাক দিবে তারা। অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করবে কেফালে কিনতে, মানে তুমি কেমন আছো, অথবা জিজ্ঞাসা করবে কেফালে কিনতা, এসলোনে কিনতা, এসবারে কিনতা, এভাবে আপনাকে জিজ্ঞাসা করবে। সবগুলো অর্থই একই, কেমন আছো। তার মানে ভালো থাকলে অবশ্যই বলবেন আলহামদুলিল্লাহ আনা জেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, অথবা আলহামদুলিল্লাহ আনা কোয়েস, আনা তাইব, আনা বিখায়ের, আনা তামাম। এসবগুলো অর্থে একই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তখন আপনাকে জিজ্ঞাসা করবে আরবি শু ইসমু কিনতে, তোমার নাম কি, শু কি, ইসমক নাম, ইনতা তুমি। অথবা জিজ্ঞাসা করবে এস ইসমক ইনতা, এস এসএম ইনতা, এস মানে কি, শু মানে কি, এস এসএম ইনতা, তোমার নাম কি। সবগুলো অর্থ একই। আপনি বলবেন আনা ইসমি মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ। আনা আমি, ইসমি নাম, মোহাম্মদ মানুষের নাম। আর কি আপনার নাম যেটা সেটা বলবেন। আপনি যদি আরব দেশে নতুন হয়ে থাকেন অবশ্যই আরবিরা আপনাকে দেখলে অবশ্যই বুঝবে তার আপনি যে নতুন। তারপর আপনাকে জিজ্ঞাসা করবে ইনতা মালুম আরবি, সৌদি আপনাকে জিজ্ঞাসা করবে ইনতা মালুম আরবি, তুমি আরবি জানো। ইনতা মানে তুমি, মালুম মানে জানা। আরবি একটা ভাষা, তো তুমি কি ভাষা জানো? যদি একটু একটু জানেন বলেন আনা মালুম সোয়াইয়া সোয়াইয়া, আমি একটু একটু জানি। আনা আমি, সোয়াইয়া সোয়াইয়া একটু একটু, মালুম জানি। আনা মালুম সোয়াইয়া সোয়াইয়া আরবি, আমি একটু একটু আরবি জানি। আর বেশিরভাগ আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই বলবেন এই কথাটা, আনা মাফি মালুম আরবি, আনা মাফি মালুম আরবি, আমি আরবি জানি না অথবা বুঝি না। আনা আমি, মালুম জানা, মাফি মালুম জানি না। আমি আনা মাফি মালুম আরবি, আমি আরবি জানি না। এই কথাটা বেশিরভাগ বলবেন। আবার বেশিরভাগ বলবেন যদি আপনি নতুন হয়ে থাকেন, বলবেন আনা জেদিদ হ্যাঁ না, আমি এখানে নতুন। আনা আমি জেদিদ নতুন, হ্যাঁ না এখানে, আনা জেদিদ হ্যাঁ না, আমি এখানে নতুন। তো তখন তারা অবশ্যই বুঝে বলবে। তারপর জিজ্ঞাসা করতে পারে ইনতা ওয়েন মে নিজি, তুমি কোথায় থেকে আসছো। ইনতা তুমি, ওয়েন কোথায়, মিন থেকে, ইজি এসেছো, তুমি কোথায় থেকে এসেছো। আপনি বলবেন আনা ইজি মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আনা আমি, ইজি এসেছি, মিন থেকে, বাংলাদেশ বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। তাহলে বেশি কথা বলবেন না, কারণ আপনি যখন নতুন তো অবশ্যই তারা বুঝবে। এই কথাগুলো শিখে রাখবেন। যেমন আনা জেদিদ, আমি নতুন। আনা মাফি মালুম আরবি, আমি আরবি জানি না। অথবা আনা মাইক দার কালাম আরবি, আমি আরবি বলতে পারি না। কালাম মানে কথা বলা। আনা আমি, ইকদার পারা, মাইক দার পারি না। কালাম কথা, আরবি আরবি কথা। তো ঠিক এভাবে বলবেন। তারপর জিজ্ঞাসা করবে আপনি কোনো কাজ জানেন কিনা। এনতা এস মালুম সুগল, এনতা এস মালুম সুগল, তুমি কি কাজ জানো। এস কি, মালুম জানা, সুগল কাজ। এনতা তুমি, তুমি কি কাজ জানো। এনতা এস সুগল মালুম, তুমি কি কাজ জানো। আপনি যেই কাজ জানেন সেই কাজটা বলবেন। বলবেন আনা সকল মালুম হাল্লাক, আনা সকল মালুম হাল্লাক, আমি সেলুনের কাজ জানি। আনা আমি, সুগল কাজ, মালুম জানি, হাল্লাক সেলুন। আপনি যেই কাজ জানেন সেই কাজ বলেন। বলেন আনা মালুম সুগল সুখ সাইয়ারা, আনা মালুম সুগল সুখ সাইয়ারা, আমি গাড়ি চালানোর কাজ জানি। আমি গাড়ি চালানোর কাজ জানি। আনা আমি, মালুম জানি, সুগল কাজ, সুখ চালানো, সাইয়ারা গাড়ি, আমি গাড়ি চালানোর কাজ জানি। তারপর আপনাকে আরও অনেক কিছু বলবে। যখন আপনি সৌদি আরব থাকবেন, যখন আপনি আরব দেশে থাকবেন, আস্তে আস্তে সব কথা শিখে ফেলবেন। ভয় পাবেন না।
সৌদিরা দেখলে মানুষকে কোনো কিছু করে না, এরা অনেক ভালো মানুষ, মানুষকে সম্মান করে রাখবে। হাবিবি, গালবি, তারপরে সাদিক, মোহাম্মদ, আহমদ, সুন্দর নামেই ডাকে তারা। তো ভয় পাবেন না, তো ডাক দিলে যাবেন। আপনি যদি আরবি জানেন তাহলে বলবেন আনা মালুম আরবি মাফি মুশকিল, আমি আরবি জানি, সমস্যা নেই। আর যদি না জানেন বলবেন আনা জেদিদ হেনা, আনা মাফি মালুম আরবি, আমি এখানে নতুন, আমি আরবি বুঝি না। জাস্ট এভাবেই বলবেন। আপনি যখন আরব দেশে আসবেন তখন আস্তে আস্তে সব কিছুই পারবেন। 6 মাস 7 মাস 1 বছর থাকার পর আপনি যতই মুরুক্ষ হন না কেন আপনি সব কিছুই পারবেন আস্তে আস্তে। বাঙালির লগে থাকবেন, সৌদি, ইন্ডিয়ানি, মাসি, তাদের সাথে থাকবেন, আস্তে আস্তে কথা বলতে বলতে সব কিছু শিখে ফেলবেন। তো ভয় পাবেন না। আরবি ভাষা কেউ আরব দেশ থেকে না শিখে যায় না, সবাই শিখে কম আর বেশ। আপনাদের জন্য কিছু বেসিক আরবি শব্দ শিখাই, এগুলো শিখে রাখেন। এগুলো বেসিক কাজে লাগবে, প্রথম প্রথম আসলে এগুলো বেশি কাজে লাগবে, আপনার এগুলো বেশি দরকার লাজিম। তো চলুন শুরু করি। যেমন আনা আমি, ইনটা তুমি, হুয়া সে, কালাম কথা বলা, জিয়াদা বেশি, কাতির বেশি, লাজিম অবশ্যই, রো যাওয়া, ইজি আসা, তাল আসা, ইজলিশ বসা, ওয়াকগেফ দাঁড়ানো, কাম কত, লেস কেন, এস কি, শোনো কি, ফাক্কার চিন্তা করা, সহি সত্য, কেদ্দাব মিথ্যা, তালিম শিক্ষা, মাদ্রাসা স্কুল, তুরাব মাটি, রোমেল বালু, হাওয়া বাতাস, আকিল খাওয়া, নোম ঘুমানো, গোরফা রুম, তামাম ঠিক আছে, তাইয়েব ঠিক আছে, গিরগির বকবক করা, মিন্না মিন্না এদিক সেদিক, কিদা কিদা এদিক সেদিক, মস্করা মজা, মুশকিলা সমস্যা, তাপ কষ্ট, মিয়া মিয়া অনেক ভালো, হালু সুন্দর, সাইয়ারা গাড়ি, তাইয়ারা বিমান, বাকালা মুদি দোকান, মাহাল দোকান, ক্ষুদ্রা শাকসবজি। তো আজকে এই পর্যন্তই থাক। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আপনি যে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। বেশি বেশি আরবি ভাষা শিক্ষা ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।